খুব ভালোবাসি সোনা তোমাকে। মাত্র 17 বছর বয়সে বাবার হাত ছেড়ে তোমার কাছে এসেছিলাম, কারণ বাবার পরে এই পৃথিবীতে একমাত্র তুমি আমাকে ভালোবাসা দিতে পারো। ভুল করেছি আমি, ভুল পথে হাঁটতে হাঁটতে তোমার নামে হাজার হাজার মিথ্যে কথা আমি মানুষকে বলেছি। তোমাকে যত রকমভাবে ছোট করা যায় সেই চেষ্টা করেছি। সবটাই করেছি আমার জীবনে সবথেকে বড় ভুলটাকে আমি ঠিক মনে করেছি। তবুও আমি তোমার হাত দুটো ছাড়িনি কখনো। হাজার বিপদ এসে আমার জীবনে, হাজার কষ্ট এসেছে, খারাপ সময় এসেছে, সব কিছু পার করে চিরন্তন সত্য আমি তোমার, আর তুমি শুধু আমার। আর কোনোদিনও জীবনে আমি ভুল করব না। আমি ক্ষমা চাইছি সবার সামনে তোমার কাছে। আমি এই জীবনে তোমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। ওই কি গো, খুব ভালোবাসি তো, সরি তো, আই লাভ ইউ। আমার ভিডিওটার ফার্স্টে দেখতে পেলে কিছু লেখা, যেই লেখাগুলো আমাদের সবার প্রিয় মন্দিরাদি তার কমিউনিটি পোস্টে কিছুদিন আগে শেয়ার করেছে। লেখাটা ভীষণ ভালো লাগলো মন থেকে। হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। একটু গিয়েছিলাম জন্মদিন বাড়িতে, আমার একটা অনুষ্ঠান ছিল, তো সেখান থেকে এসে আমি ভিডিওটা শ্যুট করছি। তো যেটা বলার জন্য আমি এসেছি আর কি, তো বলতে এসেছি একটাই কথা, যে ভিডিওটার ফার্স্টে দেখলে কিছু লেখা আমাদের এমএস ফ্যামিলির মন্দিরাদি কিছুদিন আগে কমিউনিটি পোস্টে এই লেখাগুলো দিয়েছে। তো সেটা পুরোটা পড়লাম, আমি পড়ে সত্যি মন থেকে বলছি আমার ভীষণ ভালো লাগলো। যে এমএস ফ্যামিলির মন্দিরাদি কিছুদিন আগে সত্যি খুব খারাপ ছিল, তো খারাপ অবস্থায় ছিল, কারণ সে কোনো কারণে একটা ভুল করে ফেলেছিল। তো সেখান থেকে সে বেরিয়ে এসে আজকে তার ভুলটা বুঝতে পেরেছে। সে এখন তার হাজব্যান্ডকে নিয়ে, এমনকি তার বাচ্চাকে নিয়ে সে খুব ভালো আছে। তো কিছুদিন আগে তার বাবা মারা গিয়েছিল, তো মারা গেছেন উনি। তো যাই হোক, একটা দুঃখজনক ঘটনা। তারপরেও যে দিদিভাই এত সুন্দর একটা লেখা আমাদের সবাইকে উপহার দিল, গিফট করলো, এমনকি তার হাজব্যান্ডকেও দিল। তো মন থেকে বলছি সত্যি ভীষণ ভালো লাগলো দিদিভাইয়ের সেই লেখাটা, ভীষণই ভালো লাগলো। কারণ এত কিছু ভুল করেও ভুলটা সে স্বীকার করে নিয়েছে যে সে ভুল করেছে, তার ভুল হয়ে গেছে, ভুল করেছে। কেউ তো জেনে বুঝে ভুল করে না, প্রত্যেকটা মানুষই ভুল করে। তো সে যখন সেই ভুলটা বুঝতে পেরে যখন সেই ভুলটা শুধরে নেয়, সত্যি আমাদের প্রত্যেকের ক্ষমা করা উচিত। আর দাদাভাইয়ের কথা বলি, দাদাভাই তো অনেক আগেই সব সময়ের জন্য মন্দিরাদির সঙ্গে সাপোর্ট করেছে, একসাথে ছিল। তো দাদাভাই অনেক ভালো, যে মন্দিরাদিকে সবসময়ের জন্য সাপোর্ট করেছে, কোনো সময় মন্দিরাদির হাত দুটো ছেড়ে দেয়নি। তো যাই হোক, লেখাটা আমার ভীষণই ভালো লেগেছে। তো তোমাদেরও সবার অনেকেই যারা মন্দিরাদির ফ্যান, যারা মন্দিরাদিকে ভালোবাসো, তারা সবাই নিশ্চয়ই লেখাটা দেখে ভীষণ খুশি হয়েছে। আমিও খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি মন থেকে। আর এটাও বলতে চাই যে দিদিভাইকে, যদি দিদিভাই আমার ভিডিওটা দেখতে পায়, তো বলবো একটা কথাই, তোমরা খুব ভালো থাকো, আনন্দে থাকো, আরও নতুন নতুন ভিডিও আমাদেরকে দাও, আমরা দেখি, আমরা খুব খুশি হব। তোমার ছোট্ট সংসার নিয়ে তুমি খুব হ্যাপি থাকো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে।